इंडिया का नया बैंक जियो पेमेंट बैंक। নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধু, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাই টু অ্যাচিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা বাড়িতে বসে থেকে নিজেদের মোবাইল থেকে খুবই সহজে জিও পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। কিভাবে করবে বিস্তারিত এ টু জেড প্রসেস দেখাবো এই ভিডিওতে। তার জন্য একেবারে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তোমরা এই পেমেন্ট ব্যাংকটির মাধ্যমে গুগল পে, ফোনপে, পেটিএম সমস্ত কিছু করতে পারবে এবং আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করলে প্রত্যেকটিতে তোমরা যে কোনো ট্রানজ্যাকশনে কিছু না কিছু করে ক্যাশব্যাক পেয়ে যাবে। কত টাকা ক্যাশব্যাক হবে সেটি আমি তোমাদের ভিডিওতেই বলে দেবো। কিভাবে করবে সমস্ত কিছু ডিটেলস জানাবো ভিডিওতে, তো অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে আমরা এখানে জিও পেমেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইটটি পেজটি রয়েছে সেখানে এন্টার করেছি। এখানে কিছু ব্যানার দেওয়া রয়েছে, ব্যানারগুলো আমরা একটু নোটিস করি। যেখানে লেখা রয়েছে ইন্ডিয়া কা নয়া ব্যাংক, প্রত্যেক ভারতীয়র জন্য ডিজিটাল পেমেন্ট ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি সহজ করা। ঠিক আছে, এছাড়াও প্রতিদিন লেনদেন আপনার হাতের মুঠোয়। ঠিক আছে, এই ধরনের অনেকগুলি অপশন রয়েছে। আপনারা এই ব্যাংকের অ্যাকাউন্ট সম্পূর্ণটাই মোবাইল থেকে অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও আপনারা পার্শ্ববর্তী যে কোনো অনলাইনে দোকান অথবা অন্যান্য ব্যাংকের সিএসপিতে গিয়ে আধার কার্ডের মাধ্যমে আপনারা জিও পেমেন্ট ব্যাংকের টাকা উইথড্রল করতে পারবেন। তো চলুন এখন বিস্তারিত দেখে নিচ্ছি কিভাবে আপনারা এই জিও পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটি ওপেন করবেন মোবাইল থেকে। তো এখন আমরা যেটা করব, ইজিলি আমরা আমাদের মোবাইল স্ক্রিনটি আমাদের কম্পিউটারে ওপেন করে নিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের মোবাইল স্ক্রিনটি আমাদের কম্পিউটার স্ক্রিনে ওপেন হয়ে গেছে। এখন দেখাবো বিস্তারিত। অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, আপনারা আপনাদের মোবাইলের মাই জিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ইজিলি মাই জিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে। ইজিলি এখানে আপনারা এই সাইডে স্ক্রল করবেন। ঠিক আছে, স্ক্রল করতে সবার লাস্টে আসতে হবে। এখানে ব্যাংক বলে একটি অপশন শো হচ্ছে, এই ব্যাংক অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ব্যাংক অপশনে ক্লিক করতে আপনাদের মোবাইল স্ক্রিনে এই ধরনের অপশন শো হবে, যেখানে বলা হয়েছে ওয়েলকাম টু জিও পেমেন্ট ব্যাংক, অলওয়েজ স্টে আপডেট উইথ দ্য লেটেস্ট ভার্সন অফ দ্য অ্যাপ। ঠিক আছে, এবং এখানে যেটা বলা হয়েছে নো মিনিমাম ব্যালেন্স রিকোয়ার, অর্থাৎ আপনাদের এই ব্যাংক অ্যাকাউন্টটি ইউজ করার জন্য কোনো ব্যালেন্সের প্রয়োজন নেই। এক কথায় বলতে পারেন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনাদের হবে। এবং এখানে নো হাইডেন চার্জ, অর্থাৎ এখানে কোনো ধরনের চার্জ আপনাদের কাটবে না। এবং এখানে যেটা বলা হয়েছে ফ্রি ভার্চুয়াল ডেবিট কার্ড, অর্থাৎ আপনারা একটি অরিজিনাল ডেবিট কার্ড পেয়ে যাবেন পোস্ট অফিসের মাধ্যমে। ঠিক আছে, ফ্রি ভার্চুয়াল ডেবিট কার্ড ফ্রিতে পাবেন। দেন এখানে সেমলেস পেমেন্ট, যাই হোক অনেকগুলি অপশন রয়েছে ইত্যাদি সমস্ত কিছু দেখে নেওয়ার পরে এই যে অপশনটি এটিতে ক্লিক করে লেট গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন। লেট গেট স্টার্টে ক্লিক করতে আপনাদের মোবাইলে যে সিম কার্ডটি লাগানো রয়েছে সেটি আপনাদের শো হবে। ইজিলি আপনাদের যে সিম কার্ডটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, দেন প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করতে আপনাদের সামনে আপনাদের মোবাইলে এই ধরনের একটি ওটিপি আসবে এবং অটোমেটিক আপনাদের ওটিপিটি এখানে এন্টার হয়ে যাবে। ইজিলি তারপরে এখানে হয়তো তোমরা স্ক্রিনটি দেখতে পাচ্ছ না, এখানে তোমাদের একটি এমপিন সেট করতে বলবে 4 সংখ্যার। ইজিলি তোমরা এখানে একটি এমপিন সেট করে নেবে, দেন কনফার্ম করতেই তোমাদের সামনে এই ধরনের একটি অপশন শো হবে। তো এখানে আমরা টিম ভিউয়ার থেকে ভিডিও শ্যুট করছি, তো আমাদের এখানে আনস্টল করতে বলছে, তো আমরা এখানে লেটার অপশনে ক্লিক করছি। দেন ফাইনালি আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হচ্ছে জিও পেমেন্ট ব্যাংক। তোমরা এখানটা দেখতে পাচ্ছ আমরা জিও পেমেন্ট ব্যাংকেরই পেজে এখন বর্তমানে আছি। এখন এখানে আমাদের যেটা করতে হবে, এই ধরনের ইন্টারফেস আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের এখানে দুটি উইন্ডো অর্থাৎ মেসেজ শো হচ্ছে। তো সবার প্রথমে এখানে যেটা লেখা রয়েছে জিও মানি ওয়ালেট ইন্ডিয়া কা নয়া ক্যাশ, ইজিলি এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করতে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে শো হচ্ছে এবং এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু জিও মানি ওয়ালেট, ইজিলি লেট স্টার্টে ক্লিক করতে হবে। লেট স্টার্টে ক্লিক করতে আপনাদের মোবাইলে পুনরায় একটি ওটিপি সেন্ড করা হবে, যেটি এখানে অটোমেটিক ওটিপিটি রিড হয়ে যাবে। তার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আপনাদের মোবাইলে যদি কোনো কারণবশত ওটিপিটি না আসে সেক্ষেত্রে আপনারা এই রিসেন্ট ওটিপিতে ক্লিক করতে পারেন। তো আমার এখানে ওটিপিটি চলে এসেছে, তো আমরা এখানে ওটিপিটি এন্টার করে দিচ্ছি। ঠিক আছে, দেন আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করছি।
সাবমিট অপশনে ক্লিক করতে আমাদের এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে। এখানে আমরা ক্লিক করব। দেন এখানে আমাদের মেল ফিমেল অপশন শো হচ্ছে, তো আমরা এখান থেকে মেল সিলেক্ট করছি। দেন এখানে আমাদের একটা আইডি প্রুফের প্রয়োজন হবে, তো আমরা এখানে সিলেক্ট আইডি প্রুফ অপশনে ক্লিক করতে এখানে আমরা কোন ডকুমেন্টস দিতে চাই, তো আমরা এখান থেকে প্যান কার্ড দেবো, তো আমরা এখানে প্যান কার্ড সিলেক্ট করব। আপনারা চাইলে অন্য অপশনগুলো সিলেক্ট করতে পারেন। দেন এখানে আমাদের যেটা চাইছে প্যান কার্ডের নাম্বারটি এখানে এন্টার করতে হবে, এন্টার আইডি নাম্বার। দেন আমরা এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে ইজিলি এই যে সাবমিট অপশনটিতে ক্লিক করব। তার আগে আমরা যাবতীয় ডিটেলসগুলি ফিল আপ করে নিচ্ছি। নেক্সট সমস্ত ডিটেলস ফিল করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে, কংগ্রাচুলেশন ইউর ওয়ালেট অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েট। তো আমাদের জিও পেমেন্ট ব্যাংকের ওয়ালেটটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই প্রসিড অপশনে একবার ক্লিক করব। এই প্রসিড অপশনে ক্লিক করতে আমাদের এখানে কমপ্লিট ম্যান্ডেটারি ডিটেলস বলে একটা অপশন শো হচ্ছে, এখানে আমাদের ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদের যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো পুনরায় এখানে আমরা প্যান কার্ড সিলেক্ট করছি এবং এখানে আমাদের প্যান কার্ডের নাম্বারটি এন্টার করার পরে এই যে বক্সটি এখানে দেখা যাচ্ছে, এই বক্সটিতে ক্লিক করে আমাদের আপডেট করতে হবে। সাকসেসফুলি যখন আমাদের ওয়ালেটটি কমপ্লিট হয়ে যাবে, দেন এখানে এখন একটু আগে যেটা আমাদের এখানে ওয়ালেট ওপেন করার জন্য বলছিল, এখন এখানে আমাদের একটা অপশন শো হচ্ছে যেখানে বলছে আপগ্রেড ইউর ওয়ালেট টু সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখন আমাদের এই আপগ্রেড নাও অপশনে ক্লিক করতে হবে আমাদের এই ওয়ালেটটিকে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য। তো আমরা ক্রিয়েট এইখানে ক্লিক করলাম। দেন আমাদের সামনে এই ধরনের একটা অপশন শো হচ্ছে যেখানে বলা হয়েছে ওয়েলকাম টু জিও পেমেন্ট ব্যাঙ্ক এবং এখানে কি কি ডকুমেন্টসের প্রয়োজন সেটি দেখাচ্ছে। এখানে সর্বপ্রথমে কিপ ইউর আধার অ্যান্ড প্যান কার্ড হ্যান্ডি, দেন নেক্সট ইন্টার ইউর 12 ডিজিট আধার কার্ড নাম্বার, ইন্টার ওটিপি রিসিভ মোবাইল নাম্বার অ্যান্ড নেক্সট এখানে শিডিউল টু কল উইথ ব্যাঙ্ক কর্পোরেশন। যাই হোক, ঠিক আছে, এখানে আমরা এখন নেক্সট অপশনে ক্লিক করছি। নেক্সট অপশনে ক্লিক করার পরে আবারও নেক্সট অপশনে ক্লিক করছি। দেন এখানে আমরা আরও একবার লেট স্টার্ট অপশনে ক্লিক করছি। লেট স্টার্ট অপশনে ক্লিক করতে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার আবারও একটি ওটিপি আসবে, ওটিপিটা আমরা এখানে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করার পরে এই যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি তোমরা চাইলে রিড করতে পারো। দেন সমস্তগুলোতে টিক চিহ্ন দেওয়ার পরে এই আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে। আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পরে এখানে তোমাদের গেট মাই ডকুমেন্ট ফ্রম ডিজিলকার অপশনটিতে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার, আধার নাম্বার অথবা ইউজার নেমটি এন্টার করতে পারো। তো এখানে আমরা আমাদের আধার কার্ডের নাম্বারটি এন্টার করে দিচ্ছি। আধার নাম্বার এন্টার করার পরে আমাদের আধার কার্ডের সাথে লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, যে ওটিপিটি আমাদের ওটিপিটি ঘরে এন্টার করার পরেই কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। সাকসেসফুলি সাবমিট ওটিপি করার পরে তোমাদের সামনে এই ধরনের ইন্টার সিকিউরিটি পিন টু সাইন ইন বলে একটা অপশন শো হবে। তো এখানে ফার্স্ট টাইম যখন আমরা ওয়ালেট ক্রিয়েট করেছিলাম তখন একটা আমাদের 4 সংখ্যার একটি পিন তৈরি করতে হয়েছিল, সেই পিনটি আমরা এখানটায় এন্টার করব। পিনটি এন্টার করে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করব। ঠিক আছে, এবং আপনারা কোনো কারণবশত পাসওয়ার্ডটি বা পিনটি ভুলে গিয়ে থাকলে এর নিচে যে ফরগেট মাই পিন অপশনটি আছে এখানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ক্যালেন্ডারে ক্লিক করতেই আপনাদের সমস্ত ডিটেলস এখানে শো হবে। ইজিলি এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে নেবেন। দেন এখানে সেট অপশনে আপনাদের একবার ক্লিক করতে হবে। সেট অপশনে ক্লিক করার পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। দেন এখানে 6 সংখ্যার একটি পিন সেট করতে হবে, যে পিনটির মাধ্যমে আমরা যাবতীয় ট্রানজ্যাকশন করতে পারবো। যদি আমরা এখানে সেম এখানে যে সংখ্যাটি বা যে নাম্বারটি এন্টার করবো নিচে সেই নাম্বারটি এন্টার করে এখানে সাবমিট অপশনে ক্লিক করে এগিয়ে যাব। দেন আমাদের সামনে পুনরায় এই ধরনের একটা ইন্টারফেস শো হচ্ছে। এখানে আমরা পুনরায় আমাদের আধার কার্ডের নাম্বারটি এন্টার করে সাইন ইন উইথ ওটিপিতে ক্লিক করব। ওটিপি এন্টার করতে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো হচ্ছে। একটু আগে আমরা যে পিনটি এখানে সেট করলাম সেই পিনটি এখন এখানে আমাদের এন্টার করতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করতে আমাদের সামনে এই ধরনের একটি জিও পেমেন্ট ব্যাংকের অপশন শো হচ্ছে। এখানে আমাদের পারমিশনটি অ্যালাউ করতে হবে। তো আমরা এখানে পারমিশন অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দিতেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। এখানে আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করেছি এবং অ্যাকাউন্ট ডিটেলস সম্পূর্ণ কমপ্লিট দিয়ে দিয়েছি। এখন আমাদের এখানে যেটা বলছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার মেন্ডার ইত্যাদি সমস্ত কিছু এখানে শো হচ্ছে। এখন আমাদের লাস্ট স্টেপ যেটা হলো ভিডিও KYC, তার জন্য আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তার আগে আমাদের এখানে ইমেল আইডি অবশ্যই দিতে হবে। ইমেল আইডি না দিলে তোমাদেরও আমার মতো এরকম সমস্যা শো হবে। তো ইজিলি আমরা এখানে ইমেল আইডিটি এন্টার করে দিলাম। দেন এখানে নেক্সট অপশনে ক্লিক করছি। নেক্সট অপশনে ক্লিক করতে আমাদের এখানে ফাইন্যান্সিয়াল ডিটেলস দিতে হবে, অর্থাৎ আমাদের এখানে যাবতীয় ডিটেলস এখানে দিতে হবে। যেরকম আমাদের এখানে মিস্টার, আমাদের প্যান কার্ডের নাম্বার, ম্যারিটাল স্ট্যাটাস,
তারপরে আমাদের এখানে গার্জেন নেম দিতে হবে, মার নাম দিতে হবে, অকুপেশন কি আমাদের সেটা দিতে হবে, সোর্স অফ ইনকাম এবং অ্যানুয়াল ইনকাম, এই সমস্ত কিছু ডিটেলস তোমাদের এক এক করে ফিল আপ করে এই যে বক্সটি এখানে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাবে। নেক্সট তোমাদের সামনে এই ধরনের ডিক্লেয়ার এ নেম নমিনি ফর ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ নমিনি সেট করার জন্য বলবে। তোমরা যদি নমিনি অ্যাড করতে চাও তোমাদের এই জিও পেমেন্ট ব্যাঙ্কে, সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েস অপশনে ক্লিক করবে। ইয়েস অপশনে ক্লিক করার পরে এখানে তোমরা নমিনি ডিটেলস এন্টার করবে। তো আমি এখন বর্তমানে নমিনি অ্যাড করছি না, তার জন্য আমরা নো অপশনে ক্লিক করে নেক্সট করে এগিয়ে যাচ্ছি। নেক্সট করে এগিয়ে যাওয়ার জন্য পরে আমরা এখানে ডিটেলসগুলি শো হচ্ছে, ডিটেলসগুলি মিলিয়ে নেওয়ার পরে আমরা এখানে প্রসিড অপশনে একবার ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করতে পেজটি একটু লোড হবে এবং আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হচ্ছে, যেখানে আমাদের ORN নাম্বার শো হচ্ছে এবং ইউ উইল নিড, অর্থাৎ আমাদের এখানে কী কী প্রয়োজন। এখন আমাদের এখানে ভিডিও KYC করতে হবে। তো ভিডিও KYC করার জন্য আমাদের এখানে সর্বপ্রথমে মোবাইল ফোন উইথ ক্যামেরা, দেন স্টেবল নেটওয়ার্ক কানেক্টিভিটি, পার্সোনাল অফ প্যান কার্ড এবং আমাদের আধার কার্ড, অর্থাৎ প্যান কার্ড, আধার কার্ড, আমাদের ইন্টারনেট কানেকশন এবং মোবাইলে ক্যামেরার প্রয়োজন। তো আমি চেষ্টা করবো তোমাদের ভিডিও কোয়ালিটিও এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেওয়ার, যদি সম্ভব হয়। ঠিক আছে, তো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। দেন এখন আমরা এখানে প্রসিড অপশনে ক্লিক করছি। প্রসিড অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস হবে এবং পেজটি লোড হচ্ছে। তো তার আগে আমরা আমাদের প্যান কার্ড এবং আধার কার্ড ডকুমেন্টসগুলি কাছে নিয়ে নিচ্ছি। দেন আমরা স্টার্ট কল উইথ এজেন্ট, এই যে অপশনটি শো হচ্ছে এখানে, এই অপশনটিতে ক্লিক করব। তার আগে আমাদের যেটি বলা হয়েছিল প্যান কার্ড এবং আধার কার্ড আমাদের প্রয়োজন হবে। তো তোমরা যখন এই প্রসেসে চলে আসবে বা কমপ্লিট করার জন্য রেডি থাকবে, তখন তোমাদেরকেও এই কাজগুলি করতে হবে, অর্থাৎ তোমাদের আধার কার্ড এবং প্যান কার্ডের প্রয়োজন হবে। ইজিলি তোমরা এই দুটি ডকুমেন্টস তোমাদের কাছে নিয়ে নেবে। তো ইজিলি আমরা এখানে নিয়ে নিয়েছি, মানে রেডি করে নিয়েছি। দেন এখন আমরা যেটা স্টার্ট উইল কল উইথ এজেন্ট অপশনে ক্লিক করছি। এই অপশনে ক্লিক করার পরে আমাদের পেজটি লোড হচ্ছে। দেন দেখা যাক কী হয়। তারপরে আমাদের সামনে এই ধরনের একটি পারমিশন চাইছে, এখানে আমরা এই অপশনটিতে ক্লিক করে পারমিশনটি দিয়ে দিচ্ছি। দেন এখানে আমরা মাইক্রোফোনের পারমিশনটিও দিয়ে দিচ্ছি। দেন এখানে আমাদের যে এমপিনটি দিয়ে আমরা ফার্স্ট টাইম লগ ইন করেছিলাম, সেই এমপিনটি এখানে পুনরায় দিতে হবে। তো আমরা এখানে এমপিনটি এন্টার করছি। দেন এখানে আমাদের 1.56 টাইম দেখা। Hello sir, thank you for choosing Jio Payments Bank. My name is Anjan. In this session, I will assist you to complete the video KYC process for Jio Payments Bank service. May I know preferred language Hindi or English? हिंदी। वीडियो KYC स्टार्ट करने से पहले कुछ जानकारी बताना चाहूंगा जो कि मैंडेटरी है अनइंटरप्टेड एंड सीमलेस वीडियो KYC को आगे बढ़ने की। इंश्योर कीजिए आपके प्लेस में सही से लाइट हो, इमेज लेने के लिए और बैकग्राउंड पे कोई ना हो। मैं आशा करता हूँ आप मुझे सही से देख पा रहे हैं और सुन पा रहे हैं। पैन कार्ड को हाथ में लीजिए, पैन कार्ड दिखाइए। आपका लाइव फोटो लूंगा, कैमरा का जो हॉल देख सकते हैं लाइन कीजिए। তো বন্ধুগণ, তোমরা দেখলে তোমরা কিভাবে তোমাদের মোবাইল ফোন থেকে মাই জিও অ্যাপ্লিকেশন থেকে জিও পেমেন্ট ব্যাংকের জন্য অনলাইনে আবেদন করবে এবং ভিডিও KYC করবে। তো দেখলাম তোমাদের সামনে লাইভ ভিডিও KYCটি করে দেখালাম এবং যেখানে আমাদের বলা হলো 3 দিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি কমপ্লিট হবে এবং তার রেজাল্ট আমাদের SMS এর দ্বারা দেওয়া হবে। তো নেক্সট আমি এই ভিডিওটি এখানে কমপ্লিট করব। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমাদের যখন 3 দিন পরে মেসেজটি আসবে বা যতদিন পরেই আসুক, তারপরে নেক্সট তোমাদের কি করতে হবে, অ্যাকাউন্টটি সেট আপ কীভাবে করবে, তোমরা ATM কার্ড কোথায় পাবে, ফোনপে, গুগল পে দিয়ে কীভাবে তোমরা সেই জিও পেমেন্ট ব্যাংকটি লিঙ্ক করবে, যাবতীয় কিছু থাকবে নেক্সট ভিডিওতে। তার জন্য অবশ্যই তোমরা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার আইকনটিকে অন করতে ভুলো না। তো এই ভিডিওতে এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই, লাভ ইউ সো মাচ।